উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই ভক্ত গৃহাঙ্গনে আজ হরিনাম সংকীর্তন শ্রবণের জন্য আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তবৃন্দগণ এই স্থানে পদার্পণ করেছেন, আপনাদের পদধূলি দিয়েছেন। আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের পদধূলিতে আজ এই মন্দির প্রাঙ্গণ শ্রীধাম বৃন্দাবনে যেন পরিণত হয়েছে। ভক্তের আগমন সহজ ভাগ্যে হয় না, অনেক ভাগ্যের পরে গৃহে ভক্তের দেখা মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আজকের এই গৃহাঙ্গন বৈষ্ণব ভক্তদের পদধূলিতে পরিপূর্ণ। সেই পদধূলি যদি আমরা প্রেম স্বরূপের এক প্রতীক হিসেবে যদি আমরা গ্রহণ করি, আস্তে আস্তে এই চারিদিকে বাচ্চাগুলো একটু আপনারা শান্ত করবেন। যারা পেরেন্টসরা যারা রয়েছেন, গুরুজনরা, একটু সবাই একটু সাউন্ডটা কম করুন, যাতে একটু শান্ত পরিবেশ থাকে। যতক্ষণ গানটা গাইব শান্তভাবে যেন আপনারা গানটা শুনতে পারেন। সেই চরণধূলি, ভক্তের চরণধূলি আপনারা যদি গ্রহণ করতে পারেন প্রেমের প্রতীক রূপে, তাহলে আমরা সেইটিকে জীবনের একটা উদ্দেশ্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি। কেননা আপনারা এই যে কীর্তন শুনতে এসে সেই বিকেল থেকে বসে আছেন। আমার আগে আমার এক দাদা করে গেলেন, সুরজিৎ দা, আপনাদের কীর্তন শুনিয়ে গেলেন, এখন আপনার এসেছে কীর্তন শোনাতে। এই যে কীর্তন শোনার জন্য আগ্রহ, আকুলতা না হলে, ব্যাকুল না হলে ভগবানকে পাওয়া যায় না। কিরকম ব্যাকুল হতে হয় তার একটা উৎকৃষ্ট উদাহরণ শ্রীরামকৃষ্ণ ঠাকুর দিয়েছিলেন। রামকৃষ্ণ ঠাকুরের কাছে এক ভক্ত এসে বলছে, তখন ঠাকুর গঙ্গার পাড়ে বসে আছে। ওই ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর আমি মাকে দেখা পাবো কি করে, যদি একটু রাস্তা বলে দেন। তখন ঠাকুর তো আপনারা সবাই জানেন রামকৃষ্ণ ঠাকুরের মতো এরকম চতুর মানুষ আর হয় না। আমরা রামকৃষ্ণ ঠাকুরকে যেভাবে চিত্র দেখি, একটু পাগলা ঠাকুর, একটু বোকা, একটু সরল সাধারিত, মোটেও নয়। ওনার মতো চালাক আর ওনার মতো চতুর, সাংঘাতিক চতুর ছিল। যখনই লোকটা এসে বলেছে যে ঠাকুর দেখবো, মাকে কেমন করে দেখবো, অমনি ঠাকুর তার ঘাটটা ধরে আর গঙ্গার জলে চুবিয়ে দিয়েছে। একদম ধরেই আছে, মুন্ডটা ধরেই আছে। এখন মুখ যদি, মাথা যদি জলের মধ্যে তলায় চলে যায়, তাহলে আপনি কি মরে যাবেন? তো ছটপট 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 করছে, আরে বাঁচাও 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 গো বাঁচাও, হাত পা ছটপট করছে। খানিকক্ষণ পর টেনে তুলেছে, তুলে এবার বলছে, এই যে আকুলতা ছিল, তো বেঁচে থাকার জন্য ছটপটানি দেখিয়ে তুই বাঁচার যেমন আকুলতা দেখালি, এই আকুলতা যদি মা মা বলে ডাকতে ডাকতে যেদিন দেখাতে পারবি, সেদিন তুই মাকে দেখা পাবি। কত গভীর তত্ত্ব, কত সহজ কথাই বললেন। আকুলতা কোথায় বাবা? আকুলতা তো নেই। প্রত্যেক দিন আপনি কত টাকা রোজগার করবেন, তার প্রতি যতটা আপনার আকুলতা রয়েছে, ঈশ্বরকে ডাকার সময় তো সেই আকুলতা নেই। দুটো পয়সা কি করে ঘরে আসবে তার জন্য সারাদিন খেটে বেড়াচ্ছেন, তার জন্য যে আকুলতাটা রয়েছে, ঈশ্বরের চরণে একটু প্রেম পাবো, কই সেই আকুলতা তো আপনার নাই। তাহলে ভগবান পাবেন কি করে? কৃষ্ণকে পাবেন কি করে? তার প্রেমকে উপলব্ধি করবেন কি করে? আকুলতা হতে হবে। তা আপনারা আকুল হয়ে কীর্তন শুনতে এসেছেন। এই কীর্তন শুনলে লাভ হবে কি হবে না, সেটা আপনাদের গ্রহণ করার উপর নির্ভর করছে। একটা মাস্টার মশাই
100খানা ছাত্রকে ক্লাসের মধ্যে পড়ায়, 100খানা ছাত্র কি মাস্টারের মতো হতে পারে? একটা থেকে দুটো থেকে তিনটে থেকে চারটে থেকে পাঁচটা, আর বাকি সব ভস্যে ঘি গালার মতো। আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, মহাজনদের কথা বলছি, আপনারা শুনছেন, আপনারা হাজার হাজার মানুষ এসছেন, কজন সেটা গ্রহণ করতে পারবেন? 5 থেকে 10 জনের বেশি কেউ গ্রহণ করতেই পারবেন না। কিছু মনে করবেন না, সত্যি কথা বললাম। অনেকে আসে অনেক উদ্দেশ্য নিয়ে। কেউ দেখতে আসে পদ্মপলাশকে দেখতে কেমন, রোগা না মোটা, কালো না ফর্সা, বেটে না লম্বা, টিভিতে দেখেছি সামনে দেখবো। আরে আমাকে দেখে আপনি কি করবেন? আমাকে দেখে আপনি কি করবেন? আমাকে দেখে তো লাভ নেই। আমার মুখের দিকে তাকিয়ে কি হবে আপনার? আমার মুখ ভগবান আমার মুখ করে পাঠিয়েছে, আপনার মুখ আপনার মুখ করে পাঠিয়েছে। আমার মুখের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। যে কথাগুলো বলছি, এতক্ষণ যে কথাগুলো হলো, সেগুলো যদি জীবন দিয়ে একটু গ্রহণ করতে পারেন, তাহলেই দেখবেন যে আপনার সকল কিছু পূর্ণ হয়ে যাবে। তাহলে মহাপ্রভু বলেছেন যে যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শোনা স্বরূপ রাম রায়। কোন উপায় অবলম্বন করলে প্রেম হবে? প্রথম হচ্ছে তৃণাদপি সুনিচেন, ঘাসের থেকে নিচু হও। আমরা এখনকার দিনে অনেক কথা বলতে শিখেছি, প্রচুর কথা বলি। দেখবেন যোগীরা ঋষিরা মুনিরা বেশি কথা বলে না, চুপচাপ থাকে, কাজের কাজটা করে চলে যায়। ওই যে বাংলা একটা গান আছে না বাবা, ভরা কলসি আওয়াজ করে না। যারা জ্ঞানে পরিপূর্ণ হবে, যারা যুক্তিতে, যারা জ্ঞানে ভক্তিতে পরিপূর্ণ, তার কথা বেশি না, কম। কেননা কথা হচ্ছে আসক্তির দ্বার। আসক্তির দ্বারকে বেশি প্রশ্রয় দিতে দেবেন না, তাই বেশি কথা নয়। তাই আমরা মাথা নিচু করে চলতে এখন কম শিখেছি। এখন সবাই আপনাকে শেখাচ্ছে সেলফ রেসপেক্ট নাও, আত্মসম্মান নিয়ে বাঁচো। আরে আত্মসম্মান তো বাঁচবই, কিন্তু আত্মসম্মান করতে গিয়ে যেন আত্ম অহংকার না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে আপনাকে। আমি পারি আর আমি পারি, এটার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি পারি, আই ক্যান, আর আমি পারি, এটা অহংকার। আমি পারি, এটা আমার আত্মবিশ্বাস। আমি পারি, রাম সাহেব পারে, শ্যাম পারে, যদি পারে মধু পারে, আমিও পারি, আত্মবিশ্বাস। আর আত্ম অহংকার, আমিই পারি। যতদিন পর্যন্ত রাবণ আমি পারি এ কথাটা বলেছিল, ততদিন পর্যন্ত তার বংশ সুরক্ষিত ছিল। যেদিন থেকে রাবণ বলতে শুরু করেছে আমি হচ্ছি জগতের সর্বে এক বীর পুরুষ, সেই দিন থেকে তার বংশ সর্বনাশ হতে শুরু করেছে। সুতরাং ওই ইটাকে আসতে দেবেন না জীবনে। আমি পারি, ঈশ্বর করুণা করেছে তাই আপনি পারছেন। ঈশ্বর করুণা যদি না করে, আপনার ক্ষমতা নেই আপনার কিচ্ছু করার। আমরা দু চার পাতা বিজ্ঞান পড়ে আমরা নিজেদেরকে বিরাট বলে মনে করি, আমরা ঈশ্বরের থেকেও বড়। যে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন, দু চার পাতা বিজ্ঞান পড়ে আপনি তাকে ডাকতে যাচ্ছেন, তাকে তার অস্তিত্ব বিলোপ করতে যাচ্ছেন। আপনার মতো পাগল কেউ নয়। তাই মাথা নিচু করে চলো। তৃণাদপি সুনিচেন, মাথা নিচু করো। তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য করো। সহ্য ক্ষমতা কই? আমাদের তো সহ্য ক্ষমতা মোটেও নেই। সহ্য ক্ষমতা একদমই নেই। এটার প্রমাণ পেতে গেলে দুটো লোকাল ধরতে হবে, ক্যানিং লোকাল আর লক্ষ্মীকান্তপুর লোকাল। দুটো লোকালে উঠুন সকালবেলায়, ধৈর্য কার কতটা আছে দেখে দেবেন। আমি তো লক্ষ্মীকান্তপুরের ছেলে, ভালো করে জানি। 18 বছর আমি লোকাল ট্রেনে চড়ে আমি কীর্তন শিখতে আসা যাওয়া করেছি। ধৈর্য, একে এক অন্যের গায়ে পা লেগে গেলে, গায়ে গা ঠেকে গেলে যেমন ঝগড়া হয়ে যায়, সে মার কাটারই অবস্থা। একটা ট্রেন জানে একটা কুরুক্ষেত্র হচ্ছে। তাহলে দেখুন ধৈর্য কোথায়? একটা মানুষের গা একটু মানুষের গায়ে লেগে গেছে, তাতে যদি সামান্য কারণে ঝগড়া লেগে যায়, তাহলে আপনার মধ্যে সহ্য ক্ষমতা কোথায়? দেখুন তো ওই আশেপাশে যে পাশে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, আম গাছ। আপনি ঠান্ডার কবলে পড়ে সোয়েটার, চাদর, মাফলার, টুপি জড়িয়ে আপনি বসেছেন। বলুন তো গাছটার গায়ে কোন সোয়েটার, মাফলার রয়েছে? ওর মধ্যে প্রাণ নেই? ও শীতের অনুভূতি জানে না? সব জানে।
কিন্তু ঈশ্বরকে তৈরি করে পাঠিয়েছে ওই সহ্য ক্ষমতাটা করা। ওই সহ্য ক্ষমতা আপনি তো পারবেন না। তাই মহাপ্রভু বললেন যে গাছের থেকে সহ্য করতে হবে না, গাছের মতো হওয়ার চেষ্টা করো। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। এইরকম সহ্য যদি করতে পারো তবেই তুমি কীর্তনের প্রেম পাবে। 2 নম্বর। 3 নম্বর, অমানি না। মান সম্মান বোধ রাখলে চলবে না। আমি এত বড় গায়ক, আমি এত বড় নাচিয়ে বাজিয়ে, এত বড় পণ্ডিত জ্ঞানী এমএলএ মন্ত্রী হেনা তেনা, এসব মনে করলে বৈষ্ণব জগতে আসতে হবে না। বৈষ্ণব জগৎ মানে ধুলায় গড়াগড়ি দেওয়া, সকল কিছু সমর্পণ করে। এখনকার দিনের যারা জনপ্রতিনিধি, তারা এক একজনের বাড়িতে যায়, ক লিখতে কলম ভেঙে যায়, আর তার চেহারার আধিপত্য দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ক লিখতে কলম ভাঙে, শুধু একটা জনপ্রতিনিধি হয়েছে বলে, ভোটে জিতেছে বলে তার যা আচরণ আপনি ফলে ফলে দেখতে পাবেন। আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তখনকার দিনের গোটা বাংলার একজন প্রধানমন্ত্রীর, একজন অর্থমন্ত্রী, তারা সব কিছু ত্যাগ করে দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হাউ হাউ করে কেঁদেছে, আর হরি বল বলে নয়ন ধারায় বুক ভাসিয়েছে। পারবে? কার সঙ্গে তর্ক করতে আসছো? তখনকার দিনের গোটা বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন রূপ গোস্বামী, শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন সনাতন গোস্বামী। না আছে তাদের বিদ্যার অহংকার, না আছে তাদের পদের কোনো অহংকার, অথচ তারা ধুলায় গড়াগড়ি দিয়ে মহাপ্রভুর নাম নিয়ে সারা জীবন চলে গেল। আর তুমি 2-4 কথা পড়াশোনা করতে পারোনি, ভোটে জিতেছ বলে তুমি মানুষের মাথার উপর পা দিয়ে চলার চেষ্টা করছো। মানি না। সম্মান রাখলে চলবে না। আর 4 নম্বর নিয়ম, মানদেন। সবাইকে সম্মান করতে শেখো। একটা মুচি যদি রাস্তার পাশে বসে থাকে তাকেও সম্মান করো, কেননা সে যে জুতো সেলাইটা করে দেবে, তুমি 14 পুরুষে পারবে না ওই সেলাইটা করতে। আমরা সমাজে ডিভিশন ক্রিয়েট করেছি, মুচি, ম্যাথর, ছোট লোক, বড় লোক, জাত পাত। একটা মুচি যে জুতো সেলাই করছে তুমি পারবে? তুমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছো, সে পারবে? তাহলে তোমাকে তাকে সম্মান দিতে হবে, তাকে তোমাকে সম্মান দিতে হবে। এই সমদর্শিতা যদি আপনার মনের মধ্যে প্রবেশ না করে, আপনি যদি কাউকে সম্মান দিতে না শেখেন, আপনি জীবনে সম্মান রিটার্ন পাবেন না, এটা জেনে রাখবেন। তাই মান ও দেনা। মহাপ্রভুর নাম নিয়ে কীর্তন বৈষ্ণব জগতে এসে যদি কেউ এই 4টে নিয়ম সঠিকভাবে পালন করতে পারে, তার জীবনে প্রেম হবেই হবে। 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। সমাজ হয়তো খানিকটা আপনাকে মানে কটু চোখে দেখবে। সমাজের তো খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে নিয়ে প্রশ্ন করাই কাজ। সমাজ একটু উল্টো পাল্টা, মান সম্মান নেই, সে তোকে তাড়িয়ে দেয়, তোকে পাত্তা দেয় না, তুই তার বাড়িতে বসে আছিস, এটা সমাজ বলবে। কিন্তু প্রেম বলবে না। প্রেম বলছে একদম ঠিক করছে, একদম ঠিক কাজ। প্রেম যদি থাকে, মনের টান যদি থাকে, ভালোবাসা যদি থাকে, আপনি শত অপমান হলেও আপনি সেখানেই বসে থাকবেন। কেন? এটা প্রেমের লক্ষণ। ভালোবাসাটা স্বাভাবিকভাবেই হয়, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তাই জোর করে আপনি ভগবানের কৃপা পাবেন না। আপনি যদি কাঙালের মতো হয়ে গিয়ে ভগবানের চরণে বসতে পারেন, তবেই আপনার কাঙালের ভগবান এসে আপনাকে প্রেম দিয়ে যাবে। তাই ধুলোর মতো নিচু হয়ে সারা জীবন চলার চেষ্টা করো। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গৌর হরি হরি বল। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে
কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে। কথাগুলো খুব বুঝবেন বাবারা। আমি আপনাদের সামনে কীর্তন করতে এসেছি। আমি চেষ্টা করেছি সারা জীবন গুরুর চরণে বসে কীর্তন শিখে কীর্তন করার। কোনো ভাঁওতাবাজি আর কোনো ভেজাল কীর্তন শেখার আমি চেষ্টাও করিনি, গাওয়ারও চেষ্টা করি না। যে কথাগুলো বলবো মন দিয়ে শুনতে হবে, আপনার ভালো লাগুক আর না লাগুক। কেননা সত্য কথা, পরিষ্কার কথা সবার সহ্য হয় না, গায়ে ছ্যাঁকা লাগে। তো এই গানগুলো হচ্ছে জীবনের সত্য কথা। সত্য কথাকে স্বীকার করতে শিখুন। রামকৃষ্ণ ঠাকুর বলে গেছে যে কলির তপস্যা কি জানিস? সত্য কথা বলা। যে সত্যি কথা সত্যের কোলে বসে থাকতে পারবে সেই সাধনা করে যাচ্ছে। আমরা তো প্রত্যেকদিন মিথ্যে কথা বলছি ডজন ডজন। কি করে সাধনা করব? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। একটা ছেলে 50,000 টাকার মাইনের একটা চাকরি পেয়েছে, আর তার বাবা ইংরেজ আমলে চাকরি করতো, 5 টাকা মাইনে পেত, ক্লাস 2 পাস করেছিল। আর ছেলে MA পাস করেছে 50,000 টাকা মাইনে। তো ছেলেটা যদি বলে, যুক্তি দেখায় যে অযোগ্য ব্যক্তি আমার বাবা ক্লাস 2 পর্যন্ত পড়েছে 5 টাকা মাইনে, আর যোগ্য ব্যক্তি আমি 50,000 টাকা মাইনে আমার MA পাস করা, তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? অ্যাকর্ডিং টু লজিক, রাইট, একদম ঠিকঠাক যুক্তি যে অযোগ্য ব্যক্তির চরণে যোগ্য ব্যক্তি প্রণাম করবে কেন? একদম লজিক ঠিক আছে। কিন্তু এই কথা যদি কোনো পাড়া প্রতিবেশীতে কোনো একটা ছেলে বলে দেয়, পাড়া প্রতিবেশীরা বুঝে যায় যে যাক বাবা MA পাস করার পর ছেলেটা আর কিছু হোক বা না হোক, 1 নম্বরের 1 নম্বর গাধা তৈরি হয়েছে। 1 নম্বরের গাধা। আজকে যে মানুষ হয়েছিস, MA পাস করেছিস, 50,000 টাকা মাইনে পাচ্ছিস কার জন্য? তোর বাবার জন্য। তোর বাবা 5 টাকা মাইনে পেয়েছে, 3 টাকা তোর পিছনে খরচা করেছে, 2 টাকা সংসারে দিয়েছে যাতে ছেলেটা মানুষ হয়। আর সেই ছেলে বড় হয়ে যদি বাবার চরণে যদি অকৃতজ্ঞতা জানায়, সে ছেলে মানুষ হলো? যে ছেলে বাবা মার চরণে প্রণাম করতে গেলে তার লজ্জাবোধ হয়, সে মাস্টার হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, সবকিছু হবে, মানুষ হবে না। আর জগতে এখন ডাক্তার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, প্রফেসর ছড়িয়ে গেছে, ইঞ্জিনিয়ার ছড়িয়ে গেছে, মানুষ নেই। মানুষ বড় কম। মানুষ হতে গেলে বাবা মার চরণে প্রণাম করো। তোমার বাবাও একটা মানুষ, তুমিও একটা মানুষ, তোমার একটা দৃষ্টি, তারও একটা দৃষ্টি, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, কিন্তু শ্রদ্ধায় সম্মানে যেন পার্থক্য না হয়। তোমার বাবার সঙ্গে মতামত তোমার সঙ্গে মতামত না মিলতে পারে, সব সময় যে বাবা মার সঙ্গে মতামত মিলবে তার তো কোনো কারণ নেই, কিন্তু তাই বলে শ্রদ্ধার জায়গা সেটা যেন অটুট থাকে। অটুট কি করে থাকে আমি বলছি আরেকটু পরে, কেননা যে পালাটা আজকের গাইব সেই পালাটার মধ্যে যে কত শিক্ষা রয়েছে আপনারা বুঝতে পারবেন। কি করে সম্মান দিতে হয় বাবা মাকে শোনাবো, পরে শোনাবো, আপনাদেরকে বলবো। তাহলে যে ছেলে বাবার চরণে প্রণাম করতে গেলে তার লজ্জা হয়, সে যেমন মানুষ কখনো হতে পারে না, তেমনি ভগবানের জগতে দাঁড়িয়ে, ঈশ্বরের জগতে দাঁড়িয়ে, তারই কৃপায় বেঁচে থেকে তারই অস্তিত্বে যারা প্রশ্ন আরো আঙুল তুলে বেড়ায়, তারাও কখনো মানুষ হতে পারবে না। হ্যাঁ, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি ফলে ফলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। ও মাইরা, এই যে বাবা তোমার আপেল খাওয়া এখনো শেষ হয়নি, খেয়েই যাচ্ছে আপেল, কলা, শশা। এই যে ওকে একাদশী করেছে নাকি? এই যে আমার দিকে তাকা, হরিণ দেখেছো? হরিণ
ও মায়েরা, হরিণ দেখেছ? হরিণের সব থেকে সুন্দর দেখতে কোনটা বলুন দেখি? এখানে পচা খালের জলে ফেলে দিয়ে আসবো তোকে, পাশেই ধাপার খাল বইছে। হরিণের চোখ, তোর কোন জমিদার, রাজা জমিদার চোখ তুলে নিয়ে এসে বিক্রি করে? কোনটা গো মায়েরা? হ্যাঁ, আগেকার দিনে রাজা জমিদারদের বাড়িতে দেখবে হরিণের কাটা মুন্ডু শিং সমেত রেখে দিত না? কি ঠিক কিনা? চোখ কোনোদিন রেখে দিত? চোখ বলছে হরিণের শিং। হরিণের শিংটা যেমন সৌন্দর্য, কি সুন্দর দেখতে, সেটা যেমন তার জীবনে সৌন্দর্যের কারণ, হরিণের শিংটাই কিন্তু তার জীবনের মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুই আটকায় না, ওই শিংটাই লতা পাতায় জড়িয়ে যায়। আর যেই লতা পাতায় জড়িয়ে গেল, বাঘটা এসে হালুম করে গলার। তাহলে যেটা সৌন্দর্যের কারণ সেটা মরণের কারণ। তাই ওই জন্য বললাম, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। এটা ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু আমরা তো মানুষ, তোমার মতো ভগবান নই। ইন্দ্রিয় সংযম করা, ইন্দ্রিয়কে বশীভূত করা আমাদের কার্য নয়, পারি না। তাই মাঝে মাঝে ভুল হয়ে যায়। যদি ভুল করে ফেলি, তুমি তো পরম পিতা, তুমি তো জগৎপতি, আমার অহংকারকে যেন বাড়তে দিও না। তুমি যেন আমার সামনে এসে দাঁড়িয়ে আমার অহংকারকে বাধা দাও, যেন আমার অহংকার আমার মাথা চাড়া না দিয়ে ওঠে। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। এই গান কার লেখা গান? রবীন্দ্রনাথ ঠাকুর। এসব গান হচ্ছে জীবনের কল্যাণকারী গান। ওই জন্য সকাল থেকে উঠে এসব গান টানগুলো শুনবেন। সকাল থেকে উঠেই আপনি 100% লাভ 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 সব শুনবেন না, বন্ধ করুন সব গান। সমাজে ক্ষতিকারক, মনের ক্ষতিকর। যেসব গান শুনলে মনের আধ্যাত্মিকতার উন্নতি হয় সেগুলো গান। ওই জন্য রবীন্দ্রনাথের গান জগৎ লয় হয়ে যাবে, কিন্তু বাঙালি জীবনে ভুলতে পারবে না রবীন্দ্রনাথ ঠাকুরের গান, অমর। কেননা এইসব গানের মধ্যে যে তত্ত্ব, ঈশ্বর পাওয়ার যে রাস্তা রাখা আছে, ও সব পাবেন না অন্য জায়গায়। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে প্রভু আমার অহংকার যেন আমার মাথা চাড়া না দিয়ে ওঠে, তুমি আমাকে জগৎপতি হয়ে, জগৎ পিতা হয়ে আমাকে রক্ষা করো। আমারে আড়াল করিয়া দাঁড়াও, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। হৃদয় গৌর হরি বল। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা লিখেছে, মহাপ্রভু সেই কথাই বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে চরণ ধুলার তলে জায়গা দাও, আর মহাপ্রভু বলেছে ধুলোর থেকে আরো নিচু হয়ে যাও। সবই দর্শন এক জায়গায়, সব দর্শন এক জায়গায়। হ্যাঁ, সুতরাং সেই দর্শনগুলো আপনারা যদি গ্রহণ করতে পারেন, গৌরের মাধ্যমে, গৌরের জীবনের মাধ্যমে যদি গ্রহণ করেন, তবেই জীবন ভালো হবে। তাই মায়েরা, বাবারা, যেটা প্রথমে বললাম যে সারাদিন রোজগার করার জন্য যতটা এফোর্ট দাও, অন্তত 5 মিনিট গৌরাঙ্গের জন্য একটু সময় দিও। নিজের ঠাকুর ঘরে বসে, এত সুন্দর মন্দির আছে, এই মন্দিরের প্রান্তে এসে একটু যদি নিজেরা করজোরে করতালি দিয়ে খোল নিয়ে কীর্তন করেন, তাতেও কল্যাণ হবে। সকাল সন্ধ্যে যখন সময় পাবে, একটু সময় যখন পাবে, 3 ঘন্টা তো ফেসবুক করতে করতে কাটাচ্ছ, 5 মিনিট গোবিন্দের জন্য সময় নেই।
কি আশ্চর্য, সারাদিন হাতে মোবাইল, ফেসবুক দেখছে, আর 5 মিনিট গৌরাঙ্গের কাছে এসে বসে একটু গৌরাঙ্গের নাম করার সময় নেই। যদি জিজ্ঞেস করে এই পুজোটা দিয়েছিস সন্ধ্যেবেলায়, ভুলে গেছি, সময় ছিল না। ও, আর সারাদিন বসে বসে মোবাইল ঘাঁটছে, তখন সময় আছে? এইটা হচ্ছে আমাদের স্বভাব। সত্যের পথে আমরা যাব না, আমরা অন্ধকার জগতে পড়ে থাকতে চাই। তাই মায়েরা বাবারা, সময় যখন পাবেন একটু সময়ে অন্তত গৌরাঙ্গের জন্য দেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। একই ঠান্ডা পড়েছে, ঘরে যাওয়ার তাল। কি গাইবো? কি ভালো লাগে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বাঙালির মনের গান, প্রাণের গান। ভালো লাগবে না মানে? লাগতে বাধ্য, কেননা নিমাই আমার ঘরের ছেলে, বিশ্বভূপের ছায়া। ওই যে বলেছে না, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। এই ছেলে আর আসবে না, তাই সেই ছেলের নাম নিতে হবে। এটা ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, মনের গান, প্রাণের গান, ব্যাকুলতার গান। এ গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। যা, এ শশা কলা আপেল সব নষ্ট হয়ে গেল। এই ঘর চল, এই বাড়ি যাচ্ছি, কর্তা মশাই। এই বাড়ি যা। আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দিচ্ছে। এত প্রসাদ খেয়ে জিভ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, ভাব নি দিয়া, ভাবের গতি দিয়ে ফেলেছে। ও মায়েরা, কি হলো? ভুল হয়েছে কি? স্বীকার করছো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? হ্যাঁ, ভালোবাসো, তাহলে ভালো যখন বাসো করতালি দিয়ে গানটা গাইতে পারবে। বাস, এমন জোরে জোরে গান গাইবে একবার কলকাতা যেন আওয়াজ চলে যায়। চলো সবাই মিলে করতালি দিয়ে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। খুব ভালো, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহ বাহ, খুব সুন্দর। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। বাহ, সেই জন আমার হয় আমি হই তার রে, বলো। সে জন, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আহা, ভজ গৌরাঙ্গ উলুধ্বনি। গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ
হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই ভক্তের বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ বাবা, আমা ফের বায়না করবে। আমি তো এই বাড়িতে 4 বছরেই এলাম। আমি তো এর আগে এসছি, তো আমি এর আগে অনেকবার এসছি। তখন এই মন্দিরটা হয়নি এত সুন্দর করে। আমি যখন এসেছিলাম তখন মাটির বেদিতে করে কীর্তন হয়েছিল। এত সুন্দর প্রাচীর টাচীর দিয়ে কি সুন্দর তৈরি করেছে। যা হয়েছে ঈশ্বরের কৃপায়, আপনাদের আশীর্বাদে। জেনে রাখবেন, তার করুণা ছাড়া যেমন একটা ঘাস পর্যন্ত নড়তে পারে না, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের কৃপা এগুলো সম্ভব হয়েছে। সকল কিছু ঈশ্বরের কৃপা। তা আপনারা এইভাবে কীর্তন যদি নিজেরা ঘরের মধ্যে নিজেদের পরিবার নিয়ে যদি করেন, দেখবেন আপনার পরিবার শান্তি সুখে থাকবে, কোনো চিন্তা নেই। চলুন এবার আমরা লীলার মধ্যে যাই, পালার মধ্যে যাই। আমাদের গৃহকর্তা ওই ইউটিউব কিনা সব দেখেছে, দেখে ওনার একটা মনে ইচ্ছা হয়েছে যে আমার বাড়িতে আপনি এতদিন গান করেছেন, আপনার ওই লীলাটা আজকের আমরা শুনবো। ইউটিউবে শুনেছি, আজকে আমার মুখ থেকে আমরা সরাসরি সামনাসামনি শুনবো।